হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আমি এখন যাচ্ছি আমার নানা বাড়ি। তো যে মানুষটার জন্য যাচ্ছি সেই মানুষটা আসলে দুনিয়ায় নাই। আমি যখনই বাড়িতে আসি একবার হলো আমার নানা বাড়ি আসি, আর সেই মানুষটার কবরের সামনে দাঁড়াই, অর্থাৎ কবর জিয়ারত করতে আসি। তো আমি এখন যাচ্ছি আমার নানির কবর জিয়ারত করতে। যদিও সে মারা গেছে 1 বছরের বেশি হয়ে গেছে, আর এই 1 বছরের ভিতরে আমি যতবার বাড়ি আসছি আমি ততবারই তার কবর জিয়ারত করছি। মানে আমি নিজে একটা পণ করছি এভাবে যে এই যতদিন বাইসে থাকবো আর যতদিন বাড়িতে আসবো সর্বোচ্চ চেষ্টা করবো তার কবরের সামনে মানে একবার হইলেও আসতে, একবার হইলেও কবরটা জিয়ারত করতে। কারণ আমার জীবনের মানে খুবই গুরুত্বপূর্ণ একজন মানুষ ছিলেন সে। যে পৃথিবীতে যদি 5 জন ব্যক্তি আমার জন্য মন থেকে দোয়া করতেন তার ভেতরে তিনি একজন ছিলেন। তো আমি জীবনে দাদা দাদির আদর পাই নাই, না না কেমন তা তো দেখেই নাই। তো জীবনে একজনের আদর পাইছি, তা হলো আমার নানি। তো সেই মানুষটা মারা গেছে 1 বছরের বেশি সময় হয়ে গেছে, 1.5 বছর মনে হয় হয়ে গেছে প্রায়। তো আমি এই 1.5 বছর ধরে তার কবরটা জিয়ারত করতেছি, আর যতদিন বেঁচে থাকবো হয়তো তার কবরটা আমি জিয়ারত করবো। তো আমি এখন আমার নানা বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। আমি চাই আমার যে প্রজন্ম, অর্থাৎ আমার থেকে যে উত্তরাধিকারী পৃথিবীতে আসবে, আমার মৃত্যুর পর ওরাও যেন আমার কবরের সামনে ভাবে আসে এবং আমার জন্য দোয়া করে, কবর জিয়ারত করে। তো আমি সেই চিন্তা ভাবনা থেকে আমার নানির কবরটা জিয়ারত করতে যাই, মানে যখনই বাড়ি যাই তখনই। তো সবাই আমার নানির জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে মাফ করে দেন এবং তার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন, জানি পরকালে তার জবাবদিহিতা সহজ হয় আর কি। তো এই এতটুকুই ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।